নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব 2025-এর মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল। কেমন থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা রয়েছেন, কতটা এনহান্সমেন্ট আপনাদের জীবনচক্রে সংঘটিত হতে পারে, পরিবর্তিত পরিস্থিতির মধ্যে মিথুন রাশির কোন কোন ট্রানজিটগুলো জীবনচক্রকে উন্নতি করতে বা উন্নততর করতে অনেক বেশি সহায়তা করতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথমে এই কথা জানাতে পারি যে হেলথের ক্ষেত্রেও কারেন্ট সিচুয়েশনে কিছুটা কমপ্লেক্স, কিছুটা সমস্যা প্রবণ আছে। খুব নেগেটিভ ট্রানজিট না থাকলেও মিথুন কিন্তু বিশেষ করে আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র খুব স্বাস্থ্যজনিত বিষয়ে সাউন্ড নেই। আজকে এই প্রবলেম, কালকে আর একটা প্রবলেম, এইভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম প্রবলেম আপনাদের জীবনচক্রে কিন্তু আসছে। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রেই আমরা ধনাত্মকতা লক্ষ্য করতে পারবো। তাদের পারিবারিক জীবন, তাদের দাম্পত্য জীবন, তাদের বিভিন্ন রকম সেক্টর কিন্তু 2025 ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। তবে প্রত্যেকটি বিষয়ের জন্যই দরকার হয় সময়। জীবনের সমস্ত সমস্যার সব থেকে বড় উত্তর কিন্তু সময়। হেলথের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি, তিনি আপনাদের রাশিতে প্রবেশ করবেন 14 মে 2025। 14 মে থেকে অ্যাটলিস্ট আমরা পুরো বছরটাই এক্সপেকটেশন রাখতে পারি যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে। বৃহস্পতির প্রবেশ আপনার রাশিতে আপনাদের জীবনচক্রকে নানা রকমভাবে প্রভাবিত করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। হেলথের ইমপ্রুভমেন্ট হওয়া, বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্টগুলো জীবনচক্রে আসা, জীবনচক্রকে প্রভাবিত করা, সেগুলো কিন্তু আমরা কনস্ট্যান্টলি লক্ষ্য করতে পারবো। অর্থাৎ 2025-এর 14 মে থেকে মিথুন রাশির মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে। তাদের মানসিক বিভিন্ন রকম যে চাপগুলো কনস্ট্যান্টলি চলে, আজকেও যদি আমরা কথা বলি যে মিথুন কেমন মানসিক চাপে আছেন, আপনি খেয়াল করে দেখুন কয়েকটি সপ্তাহ ধরে আপনার মানসিকভাবে কতটা প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। কোনো প্রবলেমই মাত্রা অতিরিক্ত নয়, এমন কোনো প্রবলেম নেই যে অতিরিক্ত মাত্রায় হচ্ছে। শুধু প্রবলেম অ্যান্ড প্রবলেম, নট লাইক দ্যাট, বাট প্রত্যেকটি প্রবলেম নিয়েই মিথুনের নানা রকমের প্রতিবন্ধকতা আছে। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের এই প্রতিবন্ধকতাগুলো 2025-এর রেজলিউশনের মধ্যে পজিটিভিটি নিয়ে আসবে। অনেকেই রেজলিউশন তৈরি করি যে নতুন বছর কোন কোন জায়গাগুলোকে ঠিক করতে হবে, আর ফার্স্ট আমার মনে হয় হেলথ ইজ ওয়েলথ। মিথুনের ক্ষেত্রে স্বাস্থ্যটাকে কন্ট্রোলে রাখতে হবে, মেন্টাল প্রেশার কম নেওয়ার চেষ্টা করতে হবে। কারেন্ট যে সিচুয়েশনে আপনি থাকেন না কেন, মানসিকভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি, আমি মনে করি মিথুনের পক্ষে তাদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট করা পসিবল, সেটা 2025-এ সংঘটিত হবে। অর্থনৈতিক অবস্থা নিয়ে যদি কথা বলি, দেখুন ওয়েলথের ক্ষেত্রেও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 18ই মে থেকে কিন্তু বেটার ফলাফল দিতে পারে। অনেকেই বলবেন যে কেন 18ই মে থেকে, তার কি কোনো রিজন আছে? অবশ্যই আছে। দ্বিতীয়ভাবে রাহুর অ্যাসপেক্ট, এটা মনে করা হয় রাহুরও অ্যাসপেক্ট থাকে। কেতুর সাধারণত ইউজুয়ালি আমরা দৃষ্টিটাকে সেইভাবে প্রাধান্য দিই না, কিন্তু রাহুর অ্যাসপেক্টকে প্রাধান্য দেওয়া হয়। পঞ্চম নবম অ্যাসপেক্ট রাহুর কিন্তু থাকে এখন। এবং এখানে একটা বিষয় বলি, পঞ্চম নবমে প্রত্যেকটি গ্রহের কোনো না কোনো প্রভাব থাকে, এটা একদম ফ্যাক্ট। তো 18ই মের পর থেকে দেখবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রের ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা কমবে। কিছু ভালো বিনিয়োগ করার প্রবণতা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এবং ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল যে গ্রোথ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই। ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটি আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে। আজকে ঠিক যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, তার থেকে অন্ততপক্ষে একটা বেটার জায়গা আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করবে, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। একটা কথা কি বলুন তো, বর্তমান পরিস্থিতিতে আপনাদের যে ধরনের সিচুয়েশন আছে, তার থেকে একটা বেটার সিচুয়েশন কনফার্মলি আসতে চলেছে। রাহু যখনই আপনাদের দ্বিতীয়ভাবে অ্যাসপেক্ট প্রদান করবেন না, আমরা কিন্তু গ্রোথ দেখতে পারবো। আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেশ কিছু বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এমনিতেও সেকেন্ড হাউসের লর্ড তো খুব ফ্লেক্সিবল, আপনাদের সতত পরিবর্তনশীল, 2 দিন অন্তর তার রাশি পরিবর্তন হয়, যে কারণে মিথুন মাঝে মাঝে ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়েন, আবার মিটেও যায়। মিথুনের কিন্তু এই বিষয়টা ভালো,
যে প্রবলেমেই মিথুন থাকুক না কেন সেই প্রবলেম থেকে মিথুন কিন্তু বেরিয়ে আসতে পারে এবং ভালো একটা পজিশন তৈরি করার দিকেও কিন্তু যেতে পারে। তবে ওয়েলথ রিলেটেড আমরা বেশ কিছু দেনা দেখছি, যেগুলো কোনো একটা কারণবশত কালের ভুলে সময়ের ভুলে হয়ে গেছে। সেই দেনাগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে অনেকটা পজিটিভ আউটকাম নিয়ে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা মাথায় রাখবেন, মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি কনফার্মলি আছে। 2025 মিথুনকে এতটা ভোগাবে না। হ্যাঁ, 2023-এও মিথুন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো প্রভাব পেয়েছেন। 24-এর প্রথম দিকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত মিথুন কম বেশি ভালো ছিলেন, প্রবলেম ছিল, কিন্তু তার মধ্যেও ভালো থাকার প্রবণতা কিন্তু অনেকটাই বিশ্বমাত্রায় ছিল। তবে আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা 2025-এর 18ই মে থেকে কনস্ট্যান্টলি আমরা পেতে চলেছি। রাহুর অ্যাসপেক্ট আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করবে, আপনাদের অনেক বেশি রাহুর অ্যাসপেক্ট আপনাদের দ্বিতীয় না থাকা অনেক বেশি প্রভাব আপনার জীবনচক্রে প্রদান করবে, আপনারা ভালো থাকবে। এডুকেশনাল ক্ষেত্রে দেখুন, চতুর্থে কেতু রয়েছে, পড়াশোনায় বাধা, হায়ার এডুকেশনে বিভিন্ন ডিস্টারবেন্স, শত্রুতা, আপনার নামে আপনার কলিগস, আপনার কো-লার্নার, সে আপনার সুপারভাইজারের কাছে নানা রকম তথ্য দিচ্ছে। তো এই যে নেগেটিভ ভাইবস, এটা মিথুনের ক্ষেত্রে আমরা পেয়েছি। আজকে যদি আপনি আমায় বলেন যে দাদা এই নেগেটিভ ভাইবসটা কি আদতেও সরবে না কনস্ট্যান্টলি এভাবেই চলবে, আমি মনে করি মিথুনের এই প্রবলেমগুলো ধীরে ধীরে কিন্তু মিটে যাবে, প্রবলেমগুলো ধীরে ধীরে সরে যাবে। আজকে ঠিক যে জায়গায় আপনি আছেন না, এতটা নেগেটিভিটি কনফার্মলি আপনার থাকবে না। এবং এটা কনফার্ম যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি 18ই মে থেকে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধাটা আছে, যে বাধাটা আপনাদের কারেন্টলি আছে, সেটা কমে যাবে। বিদেশ যাওয়া সম্ভব হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। যারা বিদেশে যেতে চান উচ্চশিক্ষাকে কেন্দ্র করে, তাদের একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু পাবো। এবং ফাইনালি আপনাকে জানাই, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ চাইছেন, আজকে ঠিক যে কন্ডিশনে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে একটা বেটার কন্ডিশন যারা এক্সপেক্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না। এটা মাথায় রাখতে হবে, আপনাদের উচ্চশিক্ষার গ্রোথ আছে, ডেভেলপমেন্ট হবে এবং 18ই মে থেকে 2025-এর সময়টা বেটার যাবে। এটা বলবো না 25 শুরু হলেই আপনাদের সমস্ত নেগেটিভিটি মিটে যেতে পারে। আমি এক্সপেক্ট করছি 2025-এর অ্যাটলিস্ট মে মাসের 18 তারিখের পর থেকেই ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে। প্রফেশনাল লাইফ নিয়েও বক্তব্য আছে অনেক। 10th হাউসে রাহুর উপস্থিতি, বিভিন্ন প্রলোভনে পা দেওয়া, বিভিন্ন রকম বিষয়কে কেন্দ্র করে মানসিক স্ট্রেস নেওয়া, বিভিন্ন রকমভাবে ইভেন চাকরি পাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল লস হওয়া, প্রতারিত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখেছি। আবার যে প্রমোশন আপনারই পাওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি অন্য কেউ সেই জায়গাটাকে দখল করে নিয়েছে, বা আপনার জুনিয়র সেই জায়গাটাকে দখল করে নিয়েছে। সো এই ধরনের প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা পেয়েছেন, যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা এসেছে, আমি মনে করি সেই সমস্যা মিটে যাবে। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রফেশনাল গ্রোথ কনফার্মলি আছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সিচুয়েশন অনুসারে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা 2025-এ কিন্তু দেখতে পারবো। প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়া, মানিটারি বিষয় নিয়ে ধনাত্মকতার জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ, এই ধরনের জায়গাগুলো কিন্তু নিশ্চিতভাবেই থাকছে। এবং এটা মনে করা যায় শনি প্রবেশ করবে। সুতরাং পরিশ্রম আপনার কিন্তু সাকসেসের মূল সূত্র। আপনার রাশি সাপেক্ষে একাদশপতির বছর আগামী বছর, কুড়েমি, লেজিনেস একদমই বরদাস্ত করা যাবে না। চিন্তাধারার মধ্যে রাখতে হবে এক চিন্তাধারা। আপনাদের মধ্যে কনফিউশন প্রচুর, যে কারণে বহু সময় নষ্ট করেন জীবনে। এটা করব কি করব না, করব কি করব না, এই করতে করতে টাইম বেরিয়ে যায়। এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে সবার ফার্স্টে, এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে মিথুনের। আদারওয়াইজ সাম প্রবলেম ক্যারাইজ, কিছু নতুন প্রবলেম আসতে পারে। সো মিথুনকে আগামী বছর মঙ্গলের বছরের মূল সূত্রটাই হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে অ্যাক্টিভিটি, শুধু অ্যাক্টিভিটি চাই, নতুন নতুন অ্যাক্টিভিটি। রাগ জেদটাকে কমাতে হবে। কিছু কিছু ক্ষেত্রে রাগজেদও প্রয়োজন আছে, সব ক্ষেত্রে যে রাগজেদ থাকবে না তাও নয়, বাট কিছু কিছু ক্ষেত্রে রাগজেদের প্রয়োজনীয়তা থাকবে। রিলেশনশিপের জায়গা কিন্তু বেশ
বৃহস্পতি রাশিতে প্রবেশ করে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে থাকবে। সম্পর্কজনিত বিষয়ে অনেক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। জ্যোতিষা কালাঞ্জিয়াম, যেটি একটি তামিল টেক্সট, এই পুস্তক অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি যে এমনিতেও আপনাদের ফিফথের অবস্থান তো খুব ভালো। ফিফথের লর্ড তিনি 28শে জানুয়ারি থেকে মে মাসে 31 পর্যন্ত তুঙ্গস্থ থাকবে, এবং আমরা 14 মে থেকে বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার ফিফথে পাবো। সো এটা কনফার্ম যে আপনাদের একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। ধীরে ধীরে আমরা পজিটিভ অ্যাসপেক্ট পাবো। ফিফথে জুপিটারের অ্যাসপেক্ট আপনার পার্সোনাল লাইফকে অনেক বেশি প্রভাবিত করবে। কারেন্ট সিচুয়েশনে আপনি ঠিক যেমন আছেন তার থেকে একটা বেটার সাজেশন, বেটার জীবন, বেটার লাইফ, সেটা আপনি পেতে পারেন সম্ভাবনা প্রবল। তবে সেফটি রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে। প্রথমত পিতার স্বাস্থ্য নিয়ে সেফটিতে থাকতে হবে। যদি লক্ষ্য করা যায় পিতার কোনো রকম স্বাস্থ্যজনিত অবনতি, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে হবে। সেকেন্ডলি যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেম জেন্ডার রিলেশনশিপ যাদের রয়েছে, সেম জেন্ডারের রিলেশনশিপ থেকে সাবধানে থাকতে হবে। বন্ধু থেকে কষ্টপ্রাপ্তি, বন্ধু থেকে ধোঁকা আসা, ট্রাস্ট ইস্যুজ আসা, এগুলো আসার সম্ভাবনা প্রবল। ফেক প্রমিস করা যাবে না, ফেক প্রমিস থেকে দূরেও থাকতে হবে। আপনি বুঝতে পারছেন সে প্রমিস করছে সেটা ফেক, আপনি দূরে থাকুন, প্রবলেম হতে পারে। এনিমিটি ফ্রম ব্রাদার, ভাই থেকে শত্রুতার সংযোগ রয়েছে। ভাই থেকে শত্রুতা আসতে পারে, সাবধানে থাকতে হবে। ডিস্টারবেন্স আসতে পারে পার্টিকুলারলি এই ম্যাটার থেকে। সো ইউ হ্যাভ টু অ্যাওয়ার, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেন উই উইল গেট আ বেটার রেজাল্ট। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত মিথুন রাশি জাতক জাতিকাদের 2025-এর রাশিফল সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো এটি জানা আমার কাছে অনেক বেশি জরুরি। এটি আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আরও বেশি ডেভেলপমেন্ট জীবনচক্রে আসবে সেই এক্সপেকটেশনটা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।